হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি যাচ্ছি চাঁদপুর থেকে ঢাকা লঞ্চে করে। চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার পথে লঞ্চে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে তা শেয়ার করব এই ভিডিওতে। চলুন দেরি না করে ইন্ট্রোতে চলে যাই। তো আমি আমার বাসা থেকে বের হয়ে গেলাম এবং অটোতে করে লঞ্চ ঘাটে চলে আসলাম। চাঁদপুর লঞ্চ ঘাটের কাজ চলছে তা এসেই দেখতে পেলাম। তো এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং যে টিকিট কাউন্টারগুলো ছিল এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এই সাইডে একটা কাউন্টার আছে টিকিটের, এদিক থেকে টিকিট কেটে আমরা টিকিট কাউন্টারে 10 টাকা দিয়ে ঘাটে এন্ট্রি করলাম। লঞ্চ গার্ড চেঞ্জ করে ফেলেছে। ঘাটে প্রবেশ করার পরেই দেখতে পেলাম প্রিন্স আওলাদ লঞ্চটি ঘাটে ফিরছে। মনে করলাম এটি হয়তো ঈদগাহ ফেরিঘাট থেকে এসেছে, এখন হয়তো ঢাকায় তো প্রিন্স আওলাদ 2 লঞ্চটি কিন্তু চাঁদপুরের ঘাটে ভিড়তেছে। আর আজকে আমরা শিডিউল মোতাবেক এমবি আবে জমজমে উঠার কথা, বাট আবে জমজম লঞ্চটিকে আমরা দেখতে পাইতেছি না। ঘাটে প্রবেশ করার পর কোনো ভালো লঞ্চ পাচ্ছিলাম না। চাঁদপুরে এরকম কবে থেকে হলো তা আমার জানা নাই। আগে যেমন লঞ্চ ঘাটে অনেকগুলো লঞ্চ একসাথে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এবার একটু ব্যতিক্রমই দেখা যাচ্ছে। এরই মধ্যে রওনা হয়ে গেল প্রিন্স আওলাদ 2। এটি যাবে এখন মুলাদির উদ্দেশ্যে। লঞ্চটি যাওয়ার পর ছোট লঞ্চগুলো বাদে আর কোনো লঞ্চ দেখা যাচ্ছিল না। চিন্তায় পড়ে গেলাম কিভাবে যাব ঢাকা, এবং আমাদের ওঠার কথা ছিল আবে জমজম লঞ্চে, কারণ আমি জানতাম আবে জমজম লঞ্চ এই অনুযায়ী ছেড়ে যায়। এখন লঞ্চ ঘাটে আবে জমজম থাকার কথা, কিন্তু আবে জমজম লঞ্চটিকে দেখাই যাচ্ছে না। আসতে পারে এমনই মনে হচ্ছে, কিন্তু দূর থেকে দেখতে পেলাম আরও একটি লঞ্চ আসছে, এমবি ঝান্ডা 2। এবার মনে আশা আসলো হয়তো এই লঞ্চটিতেই উঠে যেতে পারবো। বাট দুঃখের বিষয় হলো যে এটাতে কোনো সিট নেই এবং সবচেয়ে ছোট লঞ্চ। অনেকেই এই লঞ্চটিতে উঠেনি, সবাই অপেক্ষা করছে বড় লঞ্চের। বড় লঞ্চ কোথায় পাবো? এখন তো কোনো শিডিউলে লঞ্চ আসছে না। অনেকক্ষণ পর দূর থেকে দেখা গেল একটি লঞ্চ আসছে। এদিকে আবার বৃষ্টি আসছে মনে হচ্ছে। পর আরেকটু সামনে আসলেই বুঝতে পারলাম এটা হলো এমবি সোনারদুল 2, যেটা ছেড়ে যাবে 3টা 40 মিনিটে। তো এটা এখন ঘাটে ভিড়বে আর 3টা 40-এ যাবে, কিন্তু আমাদের খুব দ্রুত যাওয়ার দরকার। আমরা আরেকটু অপেক্ষা করলাম। একটু পরেই দেখলাম মিতালি 5 লঞ্চটি চলে আসছে। আমি মনে করেছিলাম এটা ঈদগাহ ফেরিঘাট থেকে আসছে, কিন্তু না, এটা ঢাকা থেকে আসছে। মানে এটা আর ছাড়বে না চাঁদপুর থেকে, এটা 10:30টার দিকে ছাড়বে। এই অনেক দেরি হয়ে গেল, 1.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে, কোনো লঞ্চ নাই। অনেক অপেক্ষার পর ঈদগাহ ফেরিঘাট থেকে এমবি বগদাদিয়া 9 চলে এসেছে এবং এটা ছাড়বে 2টা। তো আমরা এটাতেই উঠে পড়ার সিদ্ধান্ত নিলাম। বলতেছিল ঈদগাহ ফেরিঘাটের কথা, বাট লঞ্চে লেখা ছিল চর ভৈরবী। কিছুই বুঝলাম না। অবশেষে এই লঞ্চটিতে উঠে পড়লাম কোনো অপেক্ষা না করে, কারণ আমাদের খুব দ্রুত ঢাকা যাওয়া দরকার। আর তুলনামূলক লঞ্চটি
একটু সামান্য বড় হলেও ছোট বলতে পারেন। এখানে সিট আসন বিন্যাস আছে, অ্যান্ড এখানে চেয়ার বেঞ্চ আছে। আর উপরের তলা তো আছেই, কিন্তু আমি উপর তলা যাই নাই। আর বলতে গেলে ছোট লঞ্চ, কিন্তু আমাদের খুব দ্রুত ঢাকা যাওয়ার দরকার বলেই এই লঞ্চটিতে উঠে পড়েছি, নাহলে আমরা এমবি সোনাত্তরে 2-এ উঠতাম। একটা জিনিস দেখে অবাক হলাম, তা হলো উঠলাম বোগদাদিয়া 9 আর দিল এমবি মেঘনারানীর টিকিট। কিছুই বুঝলাম না। যাই হোক, লঞ্চের ভাড়া হলো 280 টাকা। তো পিছনে সেটায় হোটেল আছে, দোকান আছে, আর এখান দিয়ে দেখা যাচ্ছে ওই লঞ্চটার সাথে এই লঞ্চটা বেঁধে রাখছে। ঠিক 2টা বাজে কিন্তু লঞ্চটা ছাড়বে। তো আমি দেখাই, এই যে দেখেন পেছনের দিক দিয়ে কিন্তু লাইফ বয়াগুলো রাখা আছে, সামনের দিক দিয়ে নাই। আর এখানে হোটেল, আর এই হলো ইঞ্জিন রুম। তো ইঞ্জিনটা দেখে তুলনামূলক আমার কাছে একটু ছোট ছোট লাগলো, বাট আপনারা কমেন্ট করে জানাবেন এটা কোন কোম্পানির ইঞ্জিন, অবশ্যই জানাবেন। তারপর লঞ্চের সামনে এরকম হুঁশিয়ারি দেওয়া থাকবে, অবশ্যই এটা পড়ে নেবেন। অ্যান্ড এখানে জীবন রক্ষাকারী সরঞ্জামের পরিমাণ দেওয়া আছে, আর এখানে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করার জন্য। তো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ 2টা বেজে গিয়েছে। কিছুক্ষণ পর লঞ্চটা ছেড়ে দিল, অ্যান্ড আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দুরন্ত গতিতে লঞ্চটা চলা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। লঞ্চের গতি মুন্সিগঞ্জ পর্যন্ত ভালোই ছিল, কিন্তু মুন্সিগঞ্জের পরে থেকে ঢাকা যাওয়ার সময় কেমন জানি স্পিডটা কমে আসলো। আশেপাশের প্রকৃতি দেখছিলাম এবং উপভোগ করছিলাম। যাওয়ার পথে অনেক লঞ্চের সাথে দেখা হয়ে গিয়েছিল, যেমন এই লঞ্চটার নামটা বোঝা যাচ্ছে না। তো এই লঞ্চটা খুব দুরন্ত গতিতে চাঁদপুরের দিকে আগাচ্ছে, এবং আমাদের লঞ্চটাও কম না, খুব গতি দিয়ে আগাচ্ছে। চলে আসলাম ছাদে। এই লঞ্চের ছাদটি সামান্য ছোট, অ্যান্ড এটা হলো সাইলেন্সার পাইপ, আর এদিক দিয়ে ছাদে উঠে সেটা মাশাআল্লাহ সুন্দর। তো লঞ্চটার আরেকটু সামনে চলে গেলাম, আর এখানেই আছে নামাজ পড়ার ব্যবস্থা। এটা খুব ভালো লাগলো। লঞ্চ ছোট হলে কি হয়েছে, নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে। অ্যান্ড আমি এখানে দাঁড়ালাম না, আর এখান দিয়ে গেলাম কেবিনের কাছে। এখানে 2 সাইডই কেবিন আছে। ফার্স্ট নদীটা একটু দেখে নিই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কেবিন আছে। এই সাইডে কেবিন আছে, আবার অপর সাইডেও কিন্তু কেবিন আছে। জাস্ট আমি নদীটা দেখি অবাক হচ্ছিলাম, কারণ নদীটা খুব সুন্দর। তো সামনের দিকে আগালাম। সামনেই এটা হলো 2য় তলার ফ্রন্ট, অ্যান্ড এখানে যে স্পেসটা অনেক ছোট, অ্যান্ড বলতে গেলে তুলনামূলক অনেক ছোট। এখানে মাত্র অল্প 5-6 জন মানুষই জায়গা নেবে, আর হয়তো দাঁড়ানো সম্ভব হয় না। তো এই যে দেখেন, আর এখানেই কিন্তু শৌখিন চেয়ার কোচ আছে। তো হঠাৎ করে দেখলাম আকাশটা কালো হয়ে আসলো, মনে হচ্ছে ঝড় চলে আসবে।
আমরা মনে হয় পদ্মা নদীতে উঠে গিয়েছি, কারণ অনেক বড় বড় ঢেউ আসছে। দিয়ে চাঁদপুরের কয়েকটা চর দেখা যাচ্ছে। আমরা উঠে গেলাম এখন বড় নদীতে। তো দেখতে পাচ্ছেন আমি যে সিটে বসেছি, এরকম সিট, এটা কি জিনিস আমি এটাও বুঝতে পারলাম না। অ্যান্ড এখান দিয়ে আছে চার্জার পোর্ট আর কি সুইচগুলো, বাট একটাও কাজ করতেছে না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো দেখতে দেখতে চলে আসলাম ইকলাসপুর, যেটা চাঁদপুরের কয়েক কিলোমিটার দূরে। তো আমাদের লঞ্চ ইকলাসপুরে থামবে না, একদম ডাইরেক্ট গিয়ে মুন্সিগঞ্জে থামবে। সাইড ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এরই মধ্যে চলে আসলাম মোহনপুর লঞ্চ ঘাট। তো মোহনপুরও থামবে না, আর এখানেই হলো পর্যটন কেন্দ্র, মোহনপুর পর্যটন কেন্দ্র। সিজনে অনেক মানুষই এখানে ঘুরতে আসে। ছোট্ট একটি লঞ্চ মোহনপুর লঞ্চ ঘাটে ঘাট দিচ্ছে। মুন্সিগঞ্জের কাছাকাছি আসতেই এরকম বড় বড় শিপগুলো দেখা যায়, আর এটাকে দেখে তো মনে হচ্ছে ভূতের শিপ। এটা মেবি এমবি ইমাম হাসান। তো এইখান দিয়ে দৃশ্যটা আরও সুন্দর লাগে। এই যে নদীটা কিন্তু এখন একটু শান্ত, এরপরেই দেখা যাচ্ছে আবারও নদী উত্তালের মতো। এই যে দেখেন আরেকটা লঞ্চ আসতেছে। আমরা চলে আসলাম মুন্সিগঞ্জে, আর ঘাটে গেলেই মূলত অনেক যাত্রী নামবে। মুন্সিগঞ্জ ঘাটে চলে আসলাম এখন। আর এই যে দেখতে পাচ্ছেন নিউ আলবোরাক কিন্তু বার্থিং করা অবস্থায় আছে, আর হয়তো একটু পরেই ছেড়ে যাবে, আর আমাদের লঞ্চটা এখন বার্থিং করবে। সর্বোচ্চ 5 মিনিট দাঁড়িয়েই মুন্সিগঞ্জ থেকে ছেড়ে দিচ্ছে লঞ্চটি। সব বড় বড় দালান কোঠা এবং ফ্যাক্টরিগুলো দেখেই কিন্তু মনে পড়ে যায় আমরা হয়তো ঢাকায় চলে এসেছি। এখান দিয়ে কর্ণফুলী লঞ্চটি চলে যাচ্ছে, আর আমরা একটা ব্রিজ পার হব, এরপর বাকি থাকবে আরো 2টা ব্রিজ। এমবি ইগল 9 লঞ্চটি যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম ফতুল্লা টার্নিংয়ে, অ্যান্ড এখান থেকেই লঞ্চটি একবার ডান সাইডে আরেকবার বাম সাইডে আবার ডান সাইডে ঘুরবে, তারপর আমরা সরাসরি চলে যাব সদরঘাট।
এই যে এই ব্রিজটি পার হচ্ছে, এই ব্রিজের নামটি জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই দুটা ব্রিজ পার হওয়ার পরেও কিন্তু লঞ্চ এত স্লো ছিল যে বলার বাইরে। অনেক লঞ্চ এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে বরিশালের চাঁদপুরের। আমাদের এখন নামার সময় হয়ে গেছে, সবাই লাইন ধরে গিয়েছে, এখন আমাদের নামতে হবে। আমরা রওনা দিয়েছিলাম 2টায় এবং পৌঁছেছি 6টায়। এখন টিকিট জমা দিয়ে লঞ্চ থেকে বের হয়ে যাব। তো এক কথায় অসাধারণ ছিল, সার্ভিস একটু হলেও ভালো। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।